আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিহাল মন দুজনের পরীক্ষা চলছে। মনের পরীক্ষা 10:30টায় শেষ। আজকে নিহালের পরীক্ষা নেই, তাই মনকে নিয়ে আমি চলে যাচ্ছি। মা মেয়ে দুজন সিএনজিতে বসে আছি। দুজন গতকালে মেহেদি দিয়েছি। মা মেয়ে একটু ঢং করছিলাম মেহেদিগুলো নিয়ে। আমার মেয়েটা ওর ছোট্ট ফ্যানটা আমার ব্যাগের ভিতর ঢুকিয়ে দিয়েছে, কারণ মা তো আজকে দীর্ঘ সময় বাইরে থাকবে, মায়ের গরম লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার মেয়েটাকে অনেক অনেক ভালো রাখে। মনকে স্কুলে ঢুকিয়ে চলে গেলাম হাঁটতে। আজ অনেক দূর হেঁটেছি। জামাল খান বাজারের পাশে কতক্ষণ বসেছিলাম। খাস্তগির স্কুলের সামনে বসেছিলাম, কয়েকটা বাসা খুঁজেছি, বাসা দেখেছি অনেক। এভাবে করতে করতে সময়টা যেন কাটছে না। মনে হচ্ছে আজকে ঘড়িটা থমকেই আছে, শেষই হচ্ছে না। সময়টা অসহ্য বিরক্তিকর মনে হচ্ছে। চারপাশটা শুধু দেখছি। সকাল 9টা বাজার পর এই রাস্তাটা একদম নিস্তব্ধ হয়ে যায়। অনেকটা জনমানুষহীন, একদম শান্ত হয়ে যায়। স্কুলে বাচ্চাগুলো ঢুকে গেলে কেমন নিস্তব্ধ নিরিবিলি হয়ে যায়। সকাল 7টা থেকে, আমি বাসা থেকে বের হয়েছি 7টায়। 7টা থেকে 10:30টা পর্যন্ত এই রোডটাতে হাঁটাহাঁটি করে আমার সময় কাটছে। এই রোডটাতে কতগুলো কাজ খুবই ভালো লাগে। শিল্পকর্মগুলো খুব সুন্দর লাগে, মন দিয়ে দেখি আমি। অসহ্য বিরক্তিকর মনে হচ্ছে। ইচ্ছে করছে ঘড়িটাকে জোর করে ঘুরিয়ে দিতে, কিন্তু ঘড়ি তো ঘুরছেই না। কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওদিক হাঁটছি, একটা পর্যায়ে এসে বসার জায়গাটুকুও পেলাম না। বসার কোনো জায়গা নেই। সব অভিভাবকরা এসে বসে গিয়েছে, তাই এদিক থেকে এদিক হাঁটছি তো হাঁটছি। এখানে একটা লাইব্রেরি আছে, রাস্তার উপর লাইব্রেরিটা। কিছুক্ষণ দেখছিলাম। সময়টা সত্যি আজ কাটছে না, বড্ড দীর্ঘ মনে হচ্ছে। নিহালকে বাসায় রেখে গেছি। নিহাল বারবার ফোন দিচ্ছে, কখন আসবে কখন আসবে, এভাবেই কাটছে। আজ এই দিদি আমাকে অনেকটা সময় দিয়েছে। দিদির সাথে গল্প করতে করতে সময় কেটে গেছে। এরপর মনের ছুটি হলো, বাসায় আসলাম। বাসায় এসে সে আরেক যুদ্ধ। নিহাল তো ঘরের 12টা বাজিয়ে রেখেছে, সব কিছু এলোমেলো। এরপরে তরকারি কেটে রান্না করে নিচ্ছি। এখানে আমি লইট্টে শুটকি দিয়ে কচু ছড়া রান্না করে নিচ্ছি। কচু ছড়াগুলা নিহালের খুব পছন্দ। ছোটোবেলায় আমারও খুব পছন্দ ছিল। আম্মা বলতো কচুর ডিম রান্না করেছি, আর আমার সেই খুশি। কচুর ডিম দিয়ে ভাত খাবো। আর আমাদের ছেলে মেয়েদেরকে যদি কচুর ডিম বলি কচুর ভিতরে কুসুম খুঁজবে। আমাদের সময় এত কিছুই ছিল না। আম্মা এই যে কচুর ডিম দিয়ে ভাত মেখে দিত, তাই দিয়ে খেয়ে নিতাম। মন বেশ কয়েকদিন ধরে বায়না করছিল শুটকির ঝাল ঝাল কিছু একটা বানিয়ে দিতে, তাই ওর জন্য চ্যাপা শুটকি ভুনা করে দিচ্ছিলাম। আমার হাতের এই চ্যাপা শুটকির ভুনাটা আমার মেয়ে খুব পছন্দ করে, একদম মেখে মেখে খেয়ে নেয়। এরপরে চ্যাপা শুটকির ভুনাটা করে গরম গরম ভাত খেয়ে নিচ্ছে মা মেয়ে। খুব ক্লান্ত আজ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার নিহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।